আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের পেনাল কোড 34 থেকে 38 এই ধারাগুলো আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক নিউজ মিডিয়া সংবাদে আপনারা যখন দেখেন যে একজন ব্যক্তিকে যখন 30 জন মিলে মারতেছে, ওই 30 জনেরই ফাঁসি হচ্ছে, তখন আমরা বলি যে কিভাবে সম্ভব একজন ব্যক্তির ফাঁসির জন্য, একজন ব্যক্তিকে মারার জন্য 30 জনের ফাঁসি দেওয়া হচ্ছে, কেমন আইন? এর মূল কারণটা হচ্ছে আজকের এই আলোচনা থেকে জানতে পারবেন। 34 বলে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন এমন একটা জিনিস, যখন একটা অপরাধমূলক কাজ, এমন একটা অপরাধমূলক কাজ একের অধিক ব্যক্তি মিলে করার জন্য তাদের ইন্টেনশনটা থাকে। এই ইন্টেনশনটা থাকার পরে ওইটা কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে যে অপরাধগুলো হয়, এবং ওই অপরাধটা করলে ওইখানে যারা ছিল সবাই অপরাধী হবে, চাই বাস্তবে গিয়ে সে কাজটা করুক অথবা না করুক। আপনারা 3 জন দোস্ত মিলে কি করলেন? আপনারা চাইলেন যে রহিম নামক ব্যক্তিকে আপনারা হত্যা করবেন, তো আপনিও এগ্রি করলেন। তো এখন আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি, 3 জন যখন দাঁড়িয়েছিলেন, রহিম আসতেছিল, সে গুলি করে দিল। আপনারা 2 জন বাস্তবে কোনো কাজ করেন নাই, কিন্তু ইন্টেনশন আপনাদের শেয়ার হয়েছে, আপনিও এগ্রি করছেন যে তাকে মারা দরকার। আপনি হাতে কিছু করলেন না, আপনাদের মধ্য থেকেই সে যে মারলো সে তো অপরাধী হবে, আপনারা 2 জনও অপরাধী হবেন। তো এই জন্য পেনাল কোডে তখন 302 ধারা হত্যা মামলার সাথে 34টা লাগানো হয় আপনাদের 2 জনকে কী করার জন্য? ওইটার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। তো এই জন্য কমন ইন্টেনশন খুবই সিরিয়াস একটা জিনিস, যেখানে বাস্তবে আপনাকে কাজ করতে হয় না, শুধু আপনার ইন্টেনশনটা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি অপরাধী কিন্তু হয়ে যাবেন। এই জিনিসটা মনে রাখবেন। এখন আসি 35 বলে যে সিমিলার ইন্টেনশন। এখন ওই যে করিম সাহেবকে আপনারা মারবেন, আপনি একা মারবেন, আপনি কারোর সাথে শেয়ার করেন নাই। এখন আপনার বন্ধুরও করিম সাহেবের সাথে ঝগড়া, সেও মারবে, কিন্তু আপনাদের 2 জনের মধ্যে কি নাই? কোনো রকম শেয়ারিং নাই, ইন্টেনশন আপনারা শেয়ার করেন নাই। এখন 2 জনই একসাথে দাঁড়িয়ে আসতেন, আপনার হাতে একটা লাঠি ছিল, আপনি তাকে লাঠি দিয়ে আঘাত করলেন, আর আপনার বন্ধুর কাছে ছিল পিস্তল, সে কী করলো? পিস্তল দিয়ে তাকে গুলি করে দিল। এখন কাজ একটাই, আপনার ইন্টেনশন আপনি তাকে শেয়ার করেন নাই, তাকে মারবেন, আর সেও আপনাকে শেয়ার করে নাই। এই আপনাদের এই 2 জনকে যখন একই মামলায় নিয়ে আসতে হবে, তখন 35 দ্বারা দেখানো হবে যে সিমিলার ইন্টেনশন ছিল, 2 জনেরই ইচ্ছা ছিল মারার, কিন্তু এদের মধ্যে যেহেতু শেয়ার হয় নাই, এই জন্য 35 দ্বারা এদেরকে আমরা নিয়ে আসলাম। এরপরে চলে আসেন যে কেউ যদি কোনো একটা অপরাধ, কিছু কাজ করে এবং কিছু কাজ থেকে বিরত থাকে, সংগঠন করে, তাহলে আইন বলতেছে যে এটা একটা অপরাধ। যেমন ধরেন যে কোনো একজন শাশুড়ি যদি তার পুত্রবধূকে খাবার দাবার না দেয়, স্বামী তার হয়তো বাইরে গেছে 5-6 দিনের জন্য, আসার পরে স্ত্রী দুর্বল হয়ে গেছে না খাওয়া দাওয়া পাওয়াতে, এবং স্বামীর সাথে ঝগড়া করতেছে যে তোমার মা খাবার দাবার দেয় নাই, তো ওই স্বামী ওই স্ত্রীকে যেভাবে হালকা একটু মারলো, মারা গেল। তখন এই কাজের জন্য আমরা কি করতে পারবো? শাশুড়ি এবং স্বামীকে 2 জনকে যখন আনতে যাব, তখন আমাদের এই পেনাল কোডে 36টা লাগবে। তাহলে 34 ছিল কমন ইন্টেনশন, যেটা সবার মাঝে শেয়ার হবে, আপনার নিজের কাজ করার দরকার নাই, ইন্টেনশনটা শেয়ার হয়েছে, আপনি অপরাধী। 35 ছিল 2 জনেরই অপরাধমূলক ইন্টেনশন আছে, পরস্পরের মধ্যে শেয়ার করেন নাই, কিন্তু ঘটনাটা 2 জনই ঘটাইছেন, হয় একসাথে ঘটাইছেন অথবা একটার পর একটা ঘটাইছেন। আর 36 হচ্ছে কোনো কাজ করা এবং কোনো কাজ থেকে বিরত থাকা যদি একটা অপরাধ হয়, অপরাধ সংগঠন হয় একটা, সেক্ষেত্রে উভয়জন ব্যক্তিকে আমরা যখন নিয়ে আসতে যাব তখন 36 লাগবে। আর 37 বলে যে একটা অপরাধ যখন একাধিক কাজের অংশ হয়, মানে একটা অপরাধ করার জন্য যখন 4টা 5টা 10টা কাজ করতে হয়, আপনি যদি ওই 10টা কাজের কোনো একটা অংশ বা একাধিক অংশ করেন, তাহলে আপনি সম্পূর্ণ কাজের জন্য দায়ী থাকবেন। যেমন ধরেন যে একজন ব্যক্তিকে মারার জন্য আপনি রহিম সাহেবের কাছে গেলেন যে আমি একে মারবো, আমাকে একটা পিস্তল ব্যবস্থা করে দেন, তো রহিম সাহেব পিস্তলটা ব্যবহার করে দিল। আরেকজনকে বন্ধুকে বললেন যে ওকে আমি মারবো, একটা মোটরসাইকেল ব্যবস্থা করে দিক, সে মোটরসাইকেলটা ব্যবস্থা করে দিল, আরেকজন থাকার জায়গা ব্যবস্থা করে দিল, তারা সবাই জানে। তো এই জানার কারণে, যেহেতু এইটা অপরাধ ঘটার কারণে একাধিক কাজের অংশ, সবাই অপরাধী হবে 37-এ। 38 বলতেছে আরও মজার একটা কথা, সেটা হচ্ছে একই ঘটনার জন্য একসাথে যখন একাধিক ব্যক্তি কাজ করে, তখন সেখানে পৃথক পৃথক অপরাধে দণ্ডিত হইতে পারে। এর কারণটা কি? যেমন ধরেন যে আপনার সাথে রহিমের শত্রুতা, আপনি চান যেখানেই পাবেন তারে আপনি হত্যা করবেন। এখন আপনার বন্ধুর সাথে আপনি বাজারে দাঁড়িয়ে আছেন,
এখন আপনার বন্ধুর সাথে রহিম সাহেবের কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে রহিম সাহেবের দ্বন্দ্ব, আপনি তাকে পাইলেই মারবেন, আপনার বন্ধু কিন্তু মারবে না। এখন আপনারা দুইজনই দাঁড়িয়ে আছেন, উনি যখন আসলো আপনি কি করলেন, তাকে লাঠি দিয়ে ইচ্ছা মতো আঘাত করলেন। আর আপনার বন্ধুর কোনো ইন্টেনশন কিন্তু ছিল না, কিন্তু সে আপনার সাথে সহযোগিতা করার জন্য সেও লাঠি দিয়ে মারলো। এক্ষেত্রে আপনার বিরুদ্ধে হত্যা মামলা চলবে, আর আপনার বন্ধুর বিরুদ্ধে তার মধ্যে অপরাধমূলক নরহত্যার মামলা চলবে। কারণটা হচ্ছে আপনার ইন্টেনশন ছিল, আর তার কিন্তু ইন্টেনশন ছিল না। তো এই যে 34, 35, 36, 37, 38 খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই দেখা যায় যে বাংলাদেশে দেখবেন যে এই যে আমাদের হাসিনা আফা চলে যাওয়ার পর এক একটা হত্যা মামলা অনেকজন অপরাধী, এই যে নুসরাত ফারিয়া মুক্তি পাইল, বলতেছে যে উনি তো দেশেই ছিল না, দেশে থাকার দরকার নাই, কমন ইন্টেনশন থাকলেই যথেষ্ট। ওনার কমন ইন্টেনশন যদি প্রমাণ করা যায় এটাতে যথেষ্ট, উনি দেশে থাকারও দরকার নাই, কাজে অংশগ্রহণ করারও দরকার নাই। তাহলে আমরা যদি সংক্ষেপে সামারাইজ করি, 34 কমন ইন্টেনশন এমন একটা জিনিস যেখানে ব্যক্তিকে সক্রিয়ভাবে নিজে ফিজিক্যালি উপস্থিত থাকার দরকার নেই, শুধু ইন্টেনশন শেয়ার করলেই যথেষ্ট। ইন্টেনশন এবং সেই কাজ করতে যত প্রকার অপরাধ হবে সমস্ত কাজের জন্য প্রতিটা ইন্টেনশন শেয়ারকারী ব্যক্তি লাইবল হবে 34-এ। আর 35-এ হচ্ছে যখন একটা অপরাধ ঘটবে সেক্ষেত্রে যেই ব্যক্তি যেই ইন্টেনশনে কাজ করবে তারা সেই ইন্টেনশনে কি হবে, অপরাধী হবে। আর 36-এ বলে কোনো কাজ করা বা বিরত থাকার মাধ্যমে একটা অপরাধ হইলে দুইটা অংশই অপরাধী হবে। অর্থাৎ শাশুড়ি যে খাবার দেয় নাই, স্বামী যে মারল, দুইজনে অপরাধী হবে। শাশুড়ি এটা বলতে পারবে না যে আমি যখন খাবার দেই নাই সে তো সে মারা যায় নাই। আর 37 বলে যখন একটা অপরাধ একাধিক কাজের সমষ্টির ফলে হয় তখন ওই একাধিক কাজের কোনো একটা অংশ যদি কোনো ব্যক্তি করে ধরে নেওয়া হবে সে সম্পূর্ণ কাজটা করছে। আর 38 বলে যে একটা অপরাধ যখন একাধিক ব্যক্তি মিলে সংগঠিত করে তখন সেক্ষেত্রে ব্যক্তিরা ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হইতে পারে। এই কয়েকটা জিনিস যদি আপনি বারবার একটু বোঝার চেষ্টা করেন তাহলে আশেপাশে যে আমরা যে বলতেছি যে এতজন অপরাধী কী করে হয়, সে তো যায় নাই, সে তো হত্যা করে নাই, হাসিনাকে নিজ হাতে হত্যা করছে কিনা, এই সমস্ত জিনিসগুলা এইগুলার মধ্যে ইনক্লুড করে। তো এই জন্য প্যানাল কোডে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্স রিয়া, গিল্টি মাইন্ড, আপনার ইন্টেনশনটা খারাপ। এই ইন্টেনশন যখনই শেয়ার করবেন তখনই কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। যদিও এই যে যেগুলো বললাম কমন ইন্টেনশনটা নিজে কিন্তু অপরাধ না, কিন্তু যখন একটা অপরাধ করতেছেন, যেমন কাউরে আঘাত করলেন, একাধিক ব্যক্তিকে নিয়ে আসবে, হত্যা করলেন, 34 একাধিক ব্যক্তিকে লাইবল করবে। তার মানে এই কমন ইন্টেনশনটা একটা ল অফ এভিডেন্সের জাস্টের নীতি, এটা নিজে কোনো স্বতন্ত্র অপরাধ কিন্তু না, কিন্তু এটা একটা কানেক্টরের মতো কাজ করে যে দুইটা অপরাধীকে নিয়ে আসে, যে দুইজনই আপনারা আসেন, দুইজনই অপরাধ।